হ্যালো এভরিওয়ান, অনেক তো ঘোরাফেরা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো এবারে আর হ্যাঁ না, একেবারে বাই বলবো। তো তার আগে একটু দেখে নিই যেদিন বাড়ি যাব সেদিন ঠিক সকাল থেকে কি কি হলো। সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিই এনার সাথে। ইনি হচ্ছে আমাদের নিম্মি রানী, যিনি এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তবে এনার কথাবার্তা শুনে যদিও সেটা মনে হয় না আমি তার বাড়িতে উপস্থিত হই না কেন বা সেই আমার বাড়িতে উপস্থিত হন না কেন, কোনোদিনই পাত্তাটা আমি পাইনি। তবে তিনি সারাদিন পাগল, এই মৃত্যু দেখবো মৃত্যু দেখবো, এর মানে বুঝতে পারছো তো, সারাদিন উনি আমার ভিডিও দেখার জন্য পাগল হয়ে থাকে। এত বড় ফ্যান কোথায় আমি পাবো বলো তো। এরপরে আবার চলে এসেছিল একটু মাসিমণির সেবা করতে। যদিও ওই মাসিমণি ডাকটা জীবনের মুখ থেকে শোনা হবে না, তাই ভাবলাম যে একটু কাজ করিয়ে নিই। এদের পা টেপার ভাব দেখে তো আমার মনে হচ্ছে যে তখনই আমি লেগ অ্যাটাক হয়ে মরে যাব। যাই অনেক ফাজলামো মেরেছি সকাল থেকে, এবারে তো বাড়ি যেতে হবে নাকি। এত হাসি মজা করতে করতে ভুলেই গেছিলাম বাড়ি যাওয়ার কথা। আর ম্যাডামের রেসপেক্ট তো এর মধ্যে গেছে উড়ে। তেমন কিছু না, এতক্ষণ হাত দিয়ে পা টেপা হচ্ছিল আর এখন একটু পা দিয়ে পা টেপার চেষ্টা করা হচ্ছে। আমার সোনা ভাগ্নিটা এত সুন্দর আমাকে রেসপেক্ট দিয়েছে, সেটা আমি গ্রহণ না করে কোথায় যাই বলো তো। বাড়ি যাব, বাড়ি আর কোথায়। সবাইকে টাটা বললে চললাম বাড়ির পথে। আজকে নিম্মিকে দেখে আমার ঝুমের কথা মনে পড়ছিল। ঝুমও ঠিক যখন ছোট ছিল ও আমার খুব আদরের ছিল। আমি ওকে ঠিক যতটা ভালোবাসতাম ও কিন্তু ঠিক আমাকে ততটাই ভালোবাসতো। আর প্রত্যেকবার দিদির বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় ও ঠিক এভাবে কান্নাকাটি করতো আমাদের সাথে যাবে জন্য। তো আজকে ভিডিওটা এতটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।